শপিং লাভারদের জন্য থাইল্যান্ডের ক্রাবি হতে পারে একটি স্বর্গ, কারণ ব্যাংকক বলেন আর ফুকেট বলেন ওই জায়গাগুলো থেকে আমার কাছে ক্রাবিতে অনেক সস্তা মনে হয়েছে সব কিছু। বিশেষ করে মেয়েদের জন্য তো এই জায়গাটা পুরাই স্বর্গ, কারণ জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, ব্যাগ এবং মেয়েদের অন্যান্য জিনিসপত্রের দাম আমি খুবই কম পেয়েছি এখানে। তো চলুন ক্রাবির সেই অ্যাফোর্ডেবল মার্কেটটা দিয়ে শুরু করছি থাইল্যান্ড সিরিজের 19তম পর্ব। লেটস গো। আমরা মূলত ছিলাম ক্রাবি টাউনে। আমাদের হোটেল থেকে ঠিক 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ছিল এই শপিং মলটা। শপিং মলটির নাম ছিল ভোগ শপিং কমপ্লেক্স। এটি মূলত ক্রাবি নাইট মার্কেটের ঠিক পাশে অবস্থিত, মানে আপনি চাইলে নাইট মার্কেট এবং এই শপিং কমপ্লেক্স দুটাই একসাথেই ভিজিট করতে পারবেন। অনেকের কাছে মনে হতে পারে এটি কোনো লোকাল শপ, কিন্তু না, আমাদের বাংলাদেশের যে আড়ংয়ে যেরকম আউটলেট থাকে এই শপিং মলটা আসলে তার চেয়ে অনেক বেশি বড় এবং প্রায় সব ধরনের আইটেমই এখানে আপনি পেয়ে যাবেন খুবই সস্তা প্রাইসে। ক্রাবির উইকেন্ড মার্কেটের ভিতরে আমরা একটা শপিং মল খুঁজে পাইলাম যেখানে আসলে কল্পনার বাইরে সব কিছুর দাম, মানে এখান থেকে যা নিবেন সব 50 বাত করে। হ্যাঁ, অনেক সুন্দর লাগবে, হাতে রাখো। তো এটা সবাই হাতে রাখো, দাঁড়াও। সো এখানে ম্যাক্সিমাম আইটেম 50 বাত, শুধুমাত্র এই প্যান্টগুলো 100 বাত করে। তারপরে যে জিন্সের প্যান্টগুলা 50 বাত, মানে বাংলাটাকে ধরতে গেলে 180 টাকা করে। বিশেষ করে মেয়েদের জন্য এগুলা সব আইটেম মেয়েদের জন্য। এই যে লং স্কার্ট মেয়েদের, সব এগুলো সবই 50 বাত করে। এই যে এখানে আছে অনেকগুলা। পাগল হয়ে গেছে, মানে একটার পর একটা খালি দেখতে আছে। খুবই সুন্দর সুন্দর কালেকশন। এখনও কনফিউজড হয়ে গেছে, এতক্ষণ খুঁজে পাচ্ছিল না কিছু, বাট এখন কনফিউজড হয়ে গেছে কোনটা রেখে কোনটা নিবে। হ্যাঁ, করতে পারবো, বাসায়ও করতে পারবো। হ্যাঁ, আপাতত ওর কেনাকাটা শেষ। এই যে ভরে গেছে একদম। এই যে দেখো, দাম দেখো। এই যে বাচ্চাদের 19 জন্য নিতে পারবো 39 বাত। যেহেতু আমরা একটি বাজেট ট্রাভেল করতেছিলাম এবং আমরা থাইল্যান্ড থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা আরও অনেকগুলো কান্ট্রি ভিজিট করতেছি, সো আমাদের একটা ব্যাগের লিমিটেশন ছিল ওয়েট নিয়ে। সো আমরা চাইলেও বেশি করে শপিং করতে পারি নাই, তারপরে মোটামুটি যতটুকু পসিবল হয়েছে করছি। সো আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো শপিং করতে পারবেন এখানে। মোটামুটি বেশ সস্তায় পেয়েছি সব কিছু, ব্যাগ থেকে শুরু করে কসমেটিক্স, তারপরে ড্রেস। সো আপনাদের যদি ব্যাগের লিমিটেশন না থাকে এবং ক্রাবিতে যদি আপনাদের আসার প্ল্যান থাকে, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো এখান থেকে আপনারা একবার হলেও ঘুরে যাবেন। আমরা আইসক্রিম নিতে আসছি। এখানে আইসক্রিমের একটা ছোট বার আছে, এই যে অনেকগুলো ফ্লেভার আছে। সো আপনি যেটাই নেন সেম প্রাইস, বাট ডিপেন্ড করবে আপনি কোন সাইজের নিচ্ছেন। স্মল সাইজ 59, মিডিয়াম সাইজ 79 অ্যান্ড লার্জ সাইজ 99। সো আমরা হচ্ছে একটা ওরিও বিংশু নিচ্ছি, ওরিও বিংশু স্মলটা। দেখি আগে কেমন। এটা হচ্ছে একটা উইকেন্ড মার্কেট। সো উইকেন্ডে এখানে খুবই জমজমাট থাকে। খাবারের স্টলগুলো প্রায় অর্ধেকই বন্ধ, বাট তারপরেও অনেকগুলোই খোলা দেখতেছি। আর মানুষের জমজমাট খুব একটা নাই, বিকজ অফ আজকে সোমবার হয়ে গেছে অলরেডি। গতকালকে মেবি অনেক জমজমাট ছিল এই জায়গাটা, যেহেতু টুরিস্ট এলাকা, তো এই জন্য হয়তো বা একটু মানুষের আনাগোনা আছে। তো আমরা বাসার দিকে যাব, আবার সেই
ডিম ভাজি আর ভাতটা খাবো। ওইটা খাবো বলতে ওটা আর কি নিয়ে যাবো, বাসায় নিয়ে গিয়ে খাবো। আমাদের ডিম ভাজি আর সেই সাদা ভাতের জায়গাটিতে আস্তে আস্তে দেখি অলরেডি ফুডকার্টটি বন্ধ হয়ে গেছে। সো আমরা চিন্তা করি যে যেহেতু তখন একবার ওটা খেয়ে ফেলছি, এখন আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। সো পাশে একটা দোকান থেকে জিজ্ঞেস করলাম যে আমাদেরকে ফ্রাইড রাইস বানাই দিতে পারবে কি না চিকেন দিয়ে। সো ওরা বলছে যে পারবে, কোনো সমস্যা নাই। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এখানকার ম্যাক্সিমামই, আমি যেটা খেয়াল করলাম, ম্যাক্সিমামই মুসলিম। সো হালাল হারাম নিয়ে এখানে আসলে খুব একটা টেনশন নাই। তারপরেও আমি সাজেস্ট করব সবাইকে যে কোনো কিছু খাওয়ার আগে বা অর্ডার করার আগে ওদেরকে জিজ্ঞেস করে নেবেন যে এটা হালাল অর নট। যেহেতু আগামীকালকে আমাদের সিঙ্গাপুরের ফ্লাইট, সো সকালে উঠে আমরা আরও একটি সুন্দর প্লেসে যাব, যেটা আসলে খুবই সুন্দর। এখানেই আমাদের হোটেল থেকে ঠিক 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে একটা খুবই সুন্দর মন্দির আছে, সম্ভবত খ্রিস্টান মন্দির, বাট মন্দিরটা এতই জোস স্ট্রাকচার মেইনলি। সো আমরা সকালবেলা ওখানে যাব, গিয়ে ওখানে জাস্ট ছবি টবি তুলবো, আশেপাশে একটু ঘোরাঘুরি করে দেন বাসায় এসে ব্যাকপ্যাক করে ডিরেক্ট চলে যাব ক্রাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন।